হ্যালো গাইস, আমি জয়িতা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো বন্ধুরা? তোমরা আশা করছি তোমরা অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, নিলাম একটা নতুন ব্লগ ভিডিও আর আশা করছি এই ভিডিও তোমাদের অনেকটা ভালো লাগবে। হ্যাঁ, জানি অনেক দিন বাদে আমি ভিডিওটা দিচ্ছি, তার অনেক কারণ আছে বন্ধুরা। আমি চেষ্টা করেছিলাম ভিডিও দেওয়ার, বাট পারিনি। আসলে ভিডিও করে আমি অনেকবারই রেখেছিলাম যে ভিডিওগুলো আমি আপলোড করব, বাট আমাদের বাংলাদেশের পরিস্থিতি অনেকটাই খারাপ ছিল। যারা বাংলাদেশে থাকো বা খবর দেখেছো তারা তো জানো আমাদের পরিস্থিতি অনেকটা খারাপ ছিল। কারফিউ দিয়ে দিয়েছিল, নেট বন্ধ করে, নেট তো ছিল না আমাদের এক সপ্তাহের মতো, যার জন্য ফার্স্টে তো ভিডিও দিতে পারছিলাম না। ইভেন আমাদের বাড়িতে তো সময় কাটছিল না গাইস, একটা সপ্তাহ নেট ছিল না, মানে টিভি মোবাইল কিচ্ছু চালানো যাচ্ছিল না। পুরো ঘরে একদম বসেছিলাম আর অনেক আন্দোলন, অনেক কিছু হয়েছে, ঝামেলা হয়েছে। তো যাই হোক, ফাইনালি দেশের পরিস্থিতি এখন অনেকটাই ভালো আছে, মোটামুটি একটা অনেকটাই ভালো। আর নেট দিয়েছি এক সপ্তাহ পর, তো নেট দিয়েছিল, তারপরে আমি ভিডিওটা করতে পারিনি। কেন? এই পরিস্থিতিতে গাইস ঠিকঠাক সবাই মোবাইল চালাচ্ছে না, প্লাস এই পরিস্থিতিতে ব্লগ বানানোর মানসিকতাটাও থাকা, মানে ব্লগ যে তুমি বানাবা তাই একটা আনন্দ, একটা মানসিকতাটাও কিন্তু তোমার থাকাটা দরকার। তা সেটা তখন ছিল না, যার জন্য আমি ব্লগ বানাতেও পারছিলাম না, আমার ভালো লাগছিল না কিছুই। পরিস্থিতি আসলে দেশের পরিস্থিতি ভালো না থাকলে কিছুই ভালো থাকে না, চারপাশের যে অবস্থা ছিল কিছুই ভালো লাগছিল না। তো একটু যখন ভালো হয়েছিল তখন আমি আবার ভিডিও করা স্টার্ট করেছিলাম, কিন্তু আমি যেই মোবাইলে ভিডিও করি সেই মোবাইলটা আমার হঠাৎ করে দুবার করে নষ্ট হয়ে, একবার ডিসপ্লেটা পুরো একদম নষ্ট হয়ে গেছে। তো আমার সব ভিডিও আবার ডিলিট হয়ে গেছিলো, নতুন করে মোবাইলটা মানে নতুন করে মোবাইলটা আবার সব নতুন হয়ে গেছিলো মোবাইলে। তো হ্যাঁ, তারপর আবার আমি ভিডিও করেছিলাম। তো তখন আবার মোবাইল আমার দিদির হাতে থেকে পড়ে মোবাইলটা পুরো গেছে। এখন মোবাইলটা হচ্ছে কি আমরা এখন বেঁচে দিয়েছি মোবাইলটা, এখন একটা নতুন মোবাইল কিনবো, আজকেই কিনবো, একটা নতুন মোবাইল কিনতে যাবো। সব কিছু ভালোভাবে খোলেনি বলে এতদিন মোবাইলটা কেনা হয়নি। তো এখন আমি ভিডিও করছি হচ্ছে কি আমার দিদির মোবাইলে, অন্য একটা মোবাইল আছে, এই মোবাইলে ভিডিওটা করছি। আজকে মোবাইল কিনতে যাবো, একটা আনন্দের মুহূর্ত, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আজকে আমার অনেকটাই আনন্দ লাগছে। তো যাই হোক, চলো এই ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি, একদম দেখতে থাকো, কোথাও স্কিপ করো না। সো বন্ধুরা, প্রথমেই আগে উঠেই হচ্ছে গিয়ে মাছের খাবারটা দিয়ে দিয়েছি। আমার প্রথম কাজ কিন্তু মাছের খাবার দেওয়া। দেন তারপরে আমার নিজের খাবারও প্রিপেয়ার করে যে খেয়ে নিচ্ছি ওটস আর দুধ। প্রত্যেক দিনের ওটস দুধ খেতে কিন্তু একটুও ভালো না, বাট কী করবো, যাই হোক। খাওয়ার পরে এখানে আমি পড়াশোনা করে কিন্তু আমি স্নানটা করে নেব। তো তার আগে একটু মুখে প্যাক ইউজ করছি, ফেস প্যাক আর কি। তো এখানে কিছুই না তেমন, শুধু আমি জাস্ট বেসন দিয়ে আর কি জল দিয়ে গুলিয়ে এটা দিচ্ছি। আসলে এতে বেসনের ফলে মুখে যত ময়লা আছে না সব দূর হয়ে যায়, ওর জন্য সপ্তাহে 3 দিন দিই। আসলে আমাদের ঘরের যে পাশেই যেহেতু রাস্তা, প্রচুর ধুলো আর মুখে প্রচুর ধুলো জন্মায়, তো যার জন্য এই বেসনটা ইউজ করি। আর আমি না কোনো জিনিস, এমনকি ঘরের জিনিসও আমি মাখতে ভয় পাই। আসলে আমার স্কিন প্রচণ্ডই সেন্সিটিভ, আমার কিচ্ছু শ্যুট করে না। মেকআপ করলে পুরো একদম মুখে বিচিয়ে পুরো বাজে অবস্থা হয়ে যায়, ওর জন্যই বর্তমানে আমি মুখে কিচ্ছু ইউজ করছি না গাইস। তো এখন এটা মেখে আমি যতক্ষণ না শুকাবে ততক্ষণ পর্যন্ত এখন থাকবো। আর আজকে ওয়েদার তো গাইস আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, আর দেখো মুখটা কতটা ফ্রেশ লাগছে। আসলে বেসনে গুলিয়ে দিলে আর কি বলে ময়লাটা দূরের, মুখে তো ময়লার জন্য আমাদের কিন্তু দেখতে ভালো লাগে না, তো ময়লাটা চলে গেলে একদম ফ্রেশ লাগছে। তো গাইস 10-15 এখন রেডি হব, কেননা মোবাইল কিনতে যেতে হবে। হ্যাঁ, দিনের বেলায় যাব, কেননা বিকেলবেলা আবার আমার দিদির গান আছে, ওর জন্য যেতে পারবো না, সারটাও থাকে সন্ধ্যার পরে। তো এখন যাবো, আর প্রচুর গরম গাইস, আজকে হেভি গরম পড়েছে। তো যাই হোক, এখন রেডি হবো। তো তার আগে আমি হচ্ছে গিয়ে এখন গ্রিন টিটা খেয়ে নেব। আসলে আমি আর আমার দিদি এখন দুজনে প্রপার ডায়েট, মানে আগে তো ডায়েট করতাম, বাট ফাস্টফুড সবই খেতাম, শুধু ভাতটাই কম খেতাম আর রুটি খেতাম। কিন্তু এবার প্রপার ডায়েট এই মাসের 4 তারিখ থেকে শুরু করেছে, একদম প্রপার পুরো ডায়েট, কোনো ফাস্টফুড পুরো বাদ, কিছু শুধুমাত্র হেলদি জিনিস খাচ্ছি, শাক সবজি ফল রাইস অল্প পরিমাণের, আর হচ্ছে গিয়ে রুটি খাচ্ছি, আর ওটস তো খাচ্ছি। আর তার সঙ্গে হচ্ছে আমি খাচ্ছি হচ্ছে কি গ্রিন টি। এই যে এখন গরম জলে এই যে গ্রিন টিটা এই যে নিয়ে এসেছে, এখন গ্রিন টি খাবো, দেন তারপর রেডি হবো। তো চলো, বেরোনোর পর তোমাদের সাথে কথা হচ্ছে, দেখতে থাকো সঙ্গে থাকো। বন্ধুরা, এখানে রেডি হয়ে বেরিয়ে পড়েছে, আমি দিদি আর দাদা মিলে মোবাইল কিনতে বেরিয়ে পড়েছে। তো এই যে শিববাড়ি চলে এসেছি, শিববাড়ি মোবাইলের শোরুমে আমরা এখন যাচ্ছি।
আর এই যে এখন এক একটা শোরুম আর কি ঘুরে ঘুরে দেখবো। আসলে এবার মোবাইল কিনছি, কোন মোবাইল যে কিনবো ঠিক করা না, ওর জন্য সব কটা শোরুম ঘুরে ঘুরে কিন্তু সিলেক্ট করছি। আগে যেগুলো মোবাইল কিনেছি সেগুলো তো সিলেক্ট করা ছিল, জাস্ট যেই কিনে নিয়ে এসেছি, বাট সিলেক্ট করানো তো অনেকগুলো শোরুমই কিন্তু ওর জন্য আমাদের ঘুরতে হয়েছে। আর ঘুরতে ঘুরতে সত্যি পাটা ব্যথা হয়ে গেছে। তো ফাইনালি এই শোরুমে এসে একটা মোবাইল খুবই পছন্দ হয়ে গেছে, এই যে সেই মোবাইলটা। এটার বিশেষ করে আমি দেখো মোবাইল সম্পর্কে সত্যি কথা বলতে কিছু বুঝি না, ওর জন্য দাদাকে নিয়ে যা, আমার দাদা মোবাইল সম্পর্কে পুরো একদম খুব ভালো বোঝে, আমি আর আমার দিদি কিচ্ছু বুঝি না আর কি। তো মোবাইলটা তোমাদের আমার সাথে শেয়ার করা হয়ে গেছে। তো বাড়ি ফিরে আগেই খেতে বসে গেছি, কারণ প্রচুর খিদে লেগেছে। তো আজকে একদম সিম্পল ছিল, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, তার সঙ্গে হচ্ছে গিয়ে মাছ। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে সঙ্গে সঙ্গে দেখো বৃষ্টি কিন্তু নেমে এসেছে। তো আজকে দিনটা কিন্তু একটু বেশি গরম লাগছে, এতদিন তো খুব একটা গরম ছিল না, আজকে অনেকটাই গরম। সো বন্ধুরা, বিকেলের পর তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। আর এখন হচ্ছে গিয়ে সন্ধ্যা হয়ে গেছে। তো মার দিদি যেহেতু গানে গেছে, মানে দিদিকে মা গানে নিয়ে গেছে, ওর জন্য আমি কিন্তু এখানে পুজোটা দিয়ে নিচ্ছি। তো সন্ধ্যা দিয়ে একবারে আমি এখন পুজো দেবো, দেন তারপর হচ্ছে গিয়ে পড়াও আছে, পড়তে বসবো। তো পুজো দেওয়ার পরে একটু দেখি খিদেও লেগে গিয়েছিল, 7টারও বেশি বেজে গেছে। তো একটা ডিম সিদ্ধ খেয়ে নিলাম এখানে। তো গাইস, এখন হচ্ছে গিয়ে আমার স্যার আসবে, তো চলো পড়ার পরে তারপর তোমার সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা, এখন বেজে গেছে 10টা। আর এখন হচ্ছে গিয়ে বাবা আমার আর দিদির জন্য হচ্ছে গিয়ে রুটি করে নিচ্ছি। তো দিদি আর আমি দুজনে মিলেই কিন্তু রুটিটা করি। তো এখানে রুটি আর তরকারি ছিল, একটা রুটি আর তরকারি দিয়ে কিন্তু আজকে ডিনারটা পুরো কমপ্লিট করলাম। আর তরকারি না বেশি করেই খাই, কেন তরকারি খেলে তার কোনো ক্ষতি না। চলো, আগের দিন আমি তো ভিডিওটা এন্ড করতে ভুলে গেছি, তো আজকে করে দিচ্ছি। তো কেমন লাগলো আজকে এই ভিডিওটা, মানে কালকের এই ভিডিওটা, সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটিকে। যারা ফেসবুক পেজ জয়িতা কুন্ডু থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দিও। তো দেখা হবে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো সবাইকে গুড নাইট, বাই বাই।